হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2023-এর যে মেন এক্সাম হয়ে গেল, এই ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের মোট শূন্যপদ বা ভ্যাকান্সি কত রয়েছে এবং মেন্সের রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে, এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট, তোমরা অনেক ভিডিওতে কমেন্ট করে জানতে চাইছিলে যে কাট অফ কত যেতে পারে। তো বলে রাখি, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2023-এর আমি যে প্রিলিমিনারির কাট অফ প্রেডিক্ট করেছিলাম, আগের ভিডিও তোমরা দেখে নিতে পারো। সেখানে আমি বারবার বলেছিলাম যে কাট অফ কোনোভাবেই কিন্তু ইউআরের 50-এর বেশি যাবে না। সেখানে আমরা দেখেছি ইউআরের কাট অফ কিন্তু 49 গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আজকে মেন্সের কাট অফ কিন্তু কত যেতে পারে বা সেফ স্কোর কত বা কত পেলে তুমি একটা পোস্ট কিন্তু পেয়ে যেতে পারো ক্লার্কশিপ 2023-এ, সেই সংক্রান্ত আপডেট আজকে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো। যারা কিন্তু চাকরি সংক্রান্ত খবরের জন্য কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর চ্যানেলটি ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, দেরি না করে আমরা দেখে নেব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের ভ্যাকান্সি কত রয়েছে। তো প্রথমে বলে রাখি, আজ থেকে 1 বছর আগে পিএসসির কাছে যখন ডেপুটেশন দিতে গিয়েছিলাম, তখন কিন্তু তারা সেখানে জানিয়েছিল যে ভ্যাকান্সি প্রায় কিন্তু 8,000-এর কাছাকাছি রয়েছে। এখন আমরা যেটা জানি যে ডাব্লিউবিপিএসসি একটা ট্রেন্ডস ফলো করে। সেটা কি, যতজন ক্যান্ডিডেটকে তারা পাস করায়, অর্থাৎ ভ্যাকান্সি যত থাকে তার 10 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু তারা কিন্তু মেন্সের জন্য ডাকে। সেক্ষেত্রে এখানে আমরা দেখেছি প্রায় 90,000-এর মতো ক্যান্ডিডেটকে কিন্তু তারা মেন্স পরীক্ষার মধ্যে ডেকেছিল। তাই ভ্যাকান্সিটা কিন্তু চোখ বন্ধ করে আমরা বলতে পারি 9,000 প্লাস ভ্যাকান্সি কিন্তু রয়েছে। লাস্ট রিপোর্টেড ভ্যাকান্সি অবধি যেটা আমরা জানতে পেরেছি, এটা কিন্তু প্রায় 10,000-এর কাছাকাছি চলে যেতে পারে। তবে একটা ইনফরমেশন আমি পেয়েছি একটা অথেন্টিক সোর্স থেকে, সেটা হচ্ছে ক্লার্কশিপ 2023-এর ভ্যাকান্সি যদি আপডেট করে না দেয়, অর্থাৎ 10,000-এর ওপরে ভ্যাকান্সি আপডেটেড করে দেওয়া কথা, কিন্তু সেটা যদি না দেয়, তাহলে ক্লার্কশিপের ভ্যাকান্সির যেটা আসতে চলেছে সেটা হচ্ছে 9,327খানা ভ্যাকান্সি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 2023-এর জন্য কিন্তু অ্যালোটেড হয়ে গেছে। এর সংখ্যাটার কোনোভাবেই কিন্তু কমবে না। 9,327টা ভ্যাকান্সি তোমরা কিন্তু ধরে চলতে পারো। সেক্ষেত্রে প্রচুর ভ্যাকান্সি। 2 নম্বর প্রশ্ন, মেন্সের রেজাল্ট কবে নাগাদ বেরোবে? তো সেক্ষেত্রে বলে রাখি, পিএসসির যেভাবে তাদের প্রসিডিউরগুলো কমপ্লিট করে, একটা লেন্দি প্রসেস তারা অবলম্বন করে। তো সেক্ষেত্রে কিন্তু যারা বলছে ভোটের আগে রেজাল্ট বেরোবে কি না, বারে বারে কমেন্ট করছো, তাদেরকে বলে রাখি ভোটের আগে রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই। রেজাল্ট কবে বেরোবে? হাতে গুনে 7 থেকে 8 মাস বা তারও বেশি লাগতে পারে। অর্থাৎ আমরা যদি দেখি, অক্টোবরের প্রথমের দিকে কিন্তু বা দুর্গাপূজার আগেই কিন্তু তোমাদের এই মেন্সের রেজাল্ট আউট হয়ে যাবে। তোমরা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসটা ধরে চলো, সে সময় তোমাদের রেজাল্ট আউট হবে। এবং তারপরেই কিন্তু যেটা লাস্ট স্টেজ রয়েছে, টাইপিং টেস্ট, এই টাইপিং টেস্টটা কিন্তু তোমাদের হবে ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হবে। এবং 2027-এর প্রথম দিকে কিন্তু ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2023-এর কিন্তু জয়নিং শুরু করে দেবে। এবার সব থেকে যেটি গুরুত্বপূর্ণ, 2023 ক্লার্কশিপের কাট অফ, ফাইনাল কাট অফ কত যেতে পারে এবং কত সেফ স্কোর হতে পারে, সেটি আমরা এক নাগাড়ে দেখে নেব। সো বন্ধুরা, আমরা কিন্তু ক্লার্কশিপ যে প্রিলিমিনারি, সেখানে বলে দিয়েছিলাম যে 50-এর কাট অফ কোনোভাবেই যাবে না। কারণ দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা যেটা ফলো করতে পেরেছিলাম যে প্রচুর সংখ্যক ভ্যাকান্সি রয়েছে। সেক্ষেত্রে এবারে দেখেছি আমরা ক্লার্কশিপ 2023-এর মেন্সে কিন্তু অ্যাটেন্ডেন্স যেটা ছিল প্রায় 80%, অর্থাৎ 20 থেকে 25% ক্যান্ডিডেট পরীক্ষা দিতেই যায়নি।
তার কারণ হিসেবে আমরা দেখেছি একসঙ্গে 2 থেকে 3টে পরীক্ষা ছিল। তো সেখানে দেখতে পাচ্ছি যে ইউআরের কাট অফ কত যেতে পারে। তো আমার যেটা মনে হয়েছে ইউআরের কাট অফ 115 থেকে 20 এর বেশি কোনোভাবেই কিন্তু যাওয়া সম্ভব নয়। এটা আমি রিজিওনাল পোস্টের ক্ষেত্রে বলছি, বাকি ডাইরেক্টরিয়েট এবং সেক্রেটারিয়েটে একটু হাই যাবে। 115 থেকে 120 কোনোভাবেই এর ওপরে কিন্তু ক্লার্কশিপ 2023-এর কাট অফ যাবে না। পরবর্তী কিন্তু যেটা ক্যাটাগরি ওবিসি এ, ওবিসি এর কাট অফ 110 থেকে 115-র কোনোভাবেই এর ওপরে যাবে না, এটা আমার অ্যানালাইসিস করে মনে হয়েছে। WBPSCর ওবিসি বি এর কাট অফ কত যেতে পারে? আমার যেটা মনে হয়েছে 112 থেকে 117 এর মধ্যে কিন্তু ওবিসি বি এর কাট অফ যেতে চলেছে WBPSC ক্লার্কশিপ 2023। পরবর্তী যে ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি এসসির কাট অফ কিন্তু খুব কম যাবে, 105 থেকে 110-এর মধ্যে যাদের আছে তোমরা কিন্তু ভালো মতো টাইপিং টেস্ট করো। 105 থেকে 110-এর বেশি কিন্তু কোনোভাবেই এসসিদের কাট অফ যাবে না। ইডাব্লিউএস ক্যাটাগরি যাদের রয়েছে তাদের কাট অফ দেখেছি অনেক কম গেছে, 11 কি 12 গিয়েছিল। তাদের বলে রাখি ক্লার্কশিপে যা ভ্যাকান্সি রয়েছে আমার সন্দেহ আছে যে ইডাব্লিউএসের ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যাবে কিনা। অর্থাৎ মোটামুটি যারা 90+ বা এরও কম যেতে পারে, 90+ যাদের রয়েছে তোমরা কিন্তু ইডাব্লিউএস থেকে একেবারে একটা ফাইনাল সিলেকশন পেয়ে যাচ্ছ। এখানে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ইডাব্লিউএসের যারা পাস করেছে অর্থাৎ 40%, অর্থাৎ যারা 80-র ওপরে পাবে সবাই সিলেকশন পেয়ে যাবে, ক্যান্ডিডেট পাওয়া যাবে না, পোস্ট ভ্যাকান্ট থেকে যাবে, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে। পরবর্তী আসি পিএইচ ক্যাটাগরি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যারা রয়েছে, যা ভ্যাকান্সি রয়েছে তোমাদের কাট অফ কিন্তু অনেক কম যেতে চলেছে। আমরা প্রথমে দেখে নেব এসসি এলডিসিপি যারা রয়েছে তাদের জন্য একটা এবছর সুবর্ণ সুযোগ, তোমাদের কাট অফ 65 থেকে 70 যাবে, এর বেশি যাবে না। পরবর্তী আমরা যদি দেখি এইচআইয়ের কাট অফ যাবে 80 থেকে 90 এর মধ্যে থাকবে। এবং পরবর্তী যারা মাল্টিপল ডিসেবল রয়েছে তাদের কাট অফ যাবে 60, এটা হচ্ছে মাল্টিপল ডিসেবিলিটির জন্য। এবং যাদের চোখের প্রবলেম আছে, আয়ের প্রবলেম রয়েছে বা এলভি রয়েছে, লো ভিশন, এদের কাট অফটা একটু হাই যাবে, এদের 100+-5 ধরে চলতে হবে। সো বন্ধুরা এই ছিল WBPSC ক্লার্কশিপ 2023-এর এক্সপেক্টেড কাট অফ। তোমরা যারা সহমত যে এরকম কাট অফ যেতে পারে বা তোমাদের মনে কি হয় যে কীরকম কাট অফ যেতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সো বন্ধুরা ততক্ষণ ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ সকলকে।